নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভীষণই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্ট্রিট স্টাইলে ডাল বড়ার রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে। এছাড়াও ভিডিওতে থাকছে একটি স্পেশাল গ্রিন চাটনিরও রেসিপি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো স্ট্রিট স্টাইল ডাল পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল। তবে ছোলার ডাল ছাড়াও রেসিপিটি মুগ ডাল অথবা মটর ডাল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো এবারেই ছোলার ডালটাকে জল বদলে বদলে অন্তত পক্ষে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না ডালের ওপরের জলটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর এই স্টেজে ডালটাকে আমি সোক করে রেখে দেব কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতন। আর এই সম্পূর্ণ 3 ঘন্টা সময় ধরে ছোলার ডালটাকে জলে সোক করে রাখার পর এই পর্যায়ে দেখুন ছোলার ডালটা কিন্তু ডাবল হয়ে গেছে। আর দেখুন ছোলার ডালটাকে কিন্তু 2টো ভাগে ভেঙে নেওয়া যাচ্ছে। এবার ঠিক এই পর্যায়ে ছোলার ডালটাকে জল থেকে এভাবে তুলে নিয়ে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। এবার একই সাথে ঝালের জন্য অ্যাড করে নেব 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা। আর তারপর কোনো রকম জল ব্যবহার না করেই ছোলার ডালের একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাকে আমাদেরকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন পেস্টটা খুব বেশি মিহি না হয়ে যায়। একটু দানা দানা রেখে ছোলার ডালটাকে পেস্ট করে নিতে হবে। তো এবারেই পেস্ট করা ছোলার ডালটাকে আমি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে। আর তারপর একে একে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এরই সাথে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও তারই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। নেক্সট অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও সবশেষে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরে, যেটা হালকা একটু ক্রাশড করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 12 থেকে 15টার মতন কারি পাতা। এবার এই সবগুলো উপকরণের সাথে ডালের পেস্টটাকে খুব ভালো করে মেখে নেব। তো হয়তোবা আপনারা নোটিশ করলেন যে প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের একদম ঘরোয়া উপকরণ। আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো ডালের পেস্টটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মেখে নেওয়ার পর এবার ডাল বড়া ও ডাল পকোড়াগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। ডাল বড়া একদম পারফেক্ট ফ্রাই করার জন্য এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার অল্প অল্প করে ডালের পেস্ট নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে রেখেছি, অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমে ডালের বড়াগুলোকে ফ্রাই করে নেব। আর হাই ফ্লেমে কিন্তু ডালের বড়াগুলো কখনোই ফ্রাই করবেন না, তাহলে ডালের বড়ার মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও ডালের বড়াগুলো কিন্তু পারফেক্ট ক্রিসপি তৈরি হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ডালের বড়াগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না ডালের বড়ার মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর ফাইনালি ডাল বড়াগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই ডাল বড়াগুলোকে তুলে আমি রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর এই ডাল বড়াগুলো ফ্রাই করতে আমাদের সময় লাগবে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন। এবার একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি ডাল বড়াগুলোকেও আমি
ফ্রাই করে নেব। তো দেখলেন তো কত সহজেই একদম স্ট্রিট স্টাইলের ডাল বড়া একদম ঘরোয়া উপকরণে বাড়িতেই কত সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপির এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো এবারে ডাল বড়াগুলোকে আমি ট্রান্সফার করে নেব ওই একই ডিশের মধ্যে। তো আপনারা আওয়াজ শুনে হয়তো বা বুঝতে পারছেন যে এই ডাল বড়াগুলো ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। এবার সার্ভ করার আগে আমি এর ওপরে সামান্য পরিমাণে একটু বিট নুন ছড়িয়ে নেব, আর তারপর হালকা একটু টস করে নিলেই ডাল বড়া সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আর এই ডাল বড়া স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন গ্রিন চাটনির সাথে। আর তাই চটজলদি দেখে নিন গ্রিন চাটনিটা বানাতে আমাদের ঠিক কী কী লাগছে। তো গ্রিন চাটনি বানানোর জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বান্ডিল পরিমাণে ধনে পাতা। এরই সাথে 10-12টার মতন পুদিনা পাতাও আপনারা অ্যাড করতে পারেন। নেক্সট অ্যাড করলাম অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। ঝালের জন্য অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা। নেক্সট অ্যাড করলাম 4 কোয়া রসুন, 1/2 চা চামচ বিট নুন, সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ রেগুলার নুন। নেক্সট অ্যাড করলাম 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই। আর তারপর ফাইনালি আবারও একবার ব্লেন্ড করে নিলেই ডাল বড়ার সাথে সার্ভ করার জন্য আমাদের গ্রিন চাটনি কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।